শ্রীমতী রাধারানী এই শিক্ষা দিলেন যে কি করে মৃত্যুর আগে এই জীবের সর্বশ্রেষ্ঠ করণীয় কর্তব্য কোনটি। এই শিক্ষা শ্রীমতী দিচ্ছে বৃন্দাবন ধামে। আমরা বৃন্দাবনে গিয়ে এই তথ্য যদি জানতে চাই তাহলে আমরা জানতে পারবো, কিন্তু বৃন্দাবনে গিয়ে যদি শুধু দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই তাহলে কোনো দিন এই তথ্য আমরা সংগ্রহ করতে পারবো না। আমি তো যাই আমার মতো হলে, আমি যাই ঘুরতে, আমি যাই দেখতে কে কি করছে, কিন্তু আমি উপলব্ধি করতে যাই না। আমি কখনো ব্রজগোপীকে বলি না, যেমন প্রেম সরোবর আছে, প্রেম সরোবরের পাশে একটা মাতাজি আছে দোকানদার, আমার ফ্যামিলি নিয়ে আমি গিয়েছিলাম। ওই মাতাজি বাংলা ভাষা জানে না, তার সাথে কথা হয়েছিল। আমি একটু জল খাইতে চাইলাম, তিনি এক গ্লাস জল আমাকে দিল। সে কি আপ্যায়ন, কি ব্যবহার তাদের, কত ভাষা। একটা পাটের বস্তার মধ্যে বসতে দিল, কত আদর করলো। এখন ওনার সাথে যদি কথা না বলতাম তাহলে কি আমি কিছু জানতে পারতাম? ওনাকে দেখেই আমি চলে আসলাম, তাহলে কি হবে? আমরা তো জানতে চাই না। জানতে চাই না বলেই পরমেশ্বর ভগবান শ্রীবান ভগবান বলেছেন শ্রীমৎ ভগবদ গীতায়, তিনি আলোচনা করেছেন আমার 4 ধরনের ভক্ত আছে। 4 ধরনের ভক্তের মধ্যে আর্থ, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, 4 ধরনের ভক্ত আছে হে অর্জুন। আর্থ মানি যিনি রোগী, ঘরে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ করে, রোগের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় কৃষ্ণ কৃষ্ণ করে, সেও আমার ভক্ত। আরেকজন আছে অর্থবান ব্যক্তি, যিনি তার অর্থের দ্বারা এই ভগবত সভার আয়োজন করে, অর্থ ছাড়া তো হবে না, সেও আমার ভক্ত। আরেকজন ভক্ত আছে জিজ্ঞাসু, যে আমার সম্পর্কে জানতে চায়, তাকে জিজ্ঞাসু ভক্ত বলা হলো, সেও আমার ভক্ত। তবে হে অর্জুন, আরেকজন ভক্ত আছে, তার নাম হচ্ছে জ্ঞানী। এই 4 জনই আমার ভক্ত। তবে মনে রাখবে অর্জুন, এই জ্ঞানী ভক্ত হচ্ছে আমার বন্ধু, জ্ঞানী জনেই আমার হচ্ছে বন্ধু। তাহলে জ্ঞান আমি অর্জন করব কোথায়? ঘরে বসে করব, বাবা মাকে ভালো লাগে না, তাহলে কিভাবে আমি জ্ঞান অর্জন করব? কার কাছে শিখব? অথচ এই মা শিশুবেলায় ওই কচি হাতটা ধরে ধরে আমাদেরকে শিখালেন। কিন্তু মার কাছে যখন জ্ঞান অর্জন করলাম আমি শুরু থেকে, তখন মাটা খুব ভালো ছিল, মাকে ছাড়া আর বাঁচি না, প্রতিদিন মায়ের গালে 10টা করে চুমো দিই। কিন্তু আমার যখন শরীরটা শক্ত হয়ে গেল, 2-4টা সার্টিফিকেট অর্জন করলাম, তখন আর এই বৃদ্ধ মাকে আর ভালো লাগে না। এবার মায়ের গালে আর চুমো দিতে ইচ্ছা হয় না, মায়ের সাথে গন্ধ, মাকে আর ভালো লাগে না। কিসের সাধন ভজন করছি আমরা? মাকে এবার আর মজা লাগে না, এবার মায়ের সাথে ঘ্রাণ নেই। এবার ঘ্রাণ কার সাথে? মধু আছে আরেকজনের সাথে, সে হচ্ছে সহধর্মিনী, তার সাথে মধু আছে। এবার সহধর্মিনী, এটা খুব ভালো লাগলো। আবার দেখবেন একটা সময় সহধর্মিনীকেও ভালো লাগবে না। এই জন্য এই জীবের মধ্যে ভ্যাকুয়াম অফ মাইন্ড, হৃদয়ের শূন্যতা জেগেছে। এই শূন্যতাগুলো যদি দূর করতে হয়, তার উন্নত থেকে আরো উন্নত স্থান হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ। এই সঙ্গে আসলে একমাত্র এইখান থেকে ঘুরতে 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 কখনো না কোনো দিন একটা বৈষ্ণবের পদার্পণ হয়ে যাবে। সেই বৈষ্ণবের কৃপাতেই একমাত্র আমরা এই সমস্ত জিনিস জানতে পারবো, ঘরে বসে কখনো জানা যাবে না। আপনি যদি চিন্তা করেন যে ঘরে বসে ভাগবত গীতা চৈতন্য চরিতামৃত পাঠ করে আমি সমস্ত কিছু জেনে ফেলবো, তাহলে আপনি বোকার রাজ্যে বাস করছেন। কারণ আপনি যদি ডাক্তার হতে চান, আপনি ওই ঢাকায় গিয়ে বা আপনার সিলেটের ওই শহরে গিয়ে ডাক্তারি MBBS এর বইগুলো সব কিনে এনে বাসায় বসে পড়লেও আপনি MBBS ডাক্তার হতে পারবেন না। আপনাকে মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে হবে। তদ্রূপ আপনি যদি গ্রন্থগুলো কিনে বাসায় বসে বসে মুখস্থ করে ফেলেন, তথাপিও আপনি সেই কৃপা পাবেন না যেই কৃপা পাওয়ার জন্য সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। এই সনাতন ধর্ম ভেসে আসেনি, আমাদের পরম্পরা রয়েছে। এই পরম্পরার যে ধর্ম, সেই ধর্মটা সর্বপ্রথম প্রচার হয়েছিলেন শ্রীধাম বৃন্দাবন মাঝে। সেই বৃন্দাবনের প্রকাশটাই হচ্ছে শ্রীমান চৈতন্য মহাপ্রভু। এই মহাপ্রভু যদি না আসতো তাহলে আমরা কখনোই এই জিনিস লাভ করতে পারতাম না। আজকে আমরা যেখানে বসে সাধু সঙ্গ করছি, এটা হচ্ছে মহাপ্রভুর মামার দেশ, মামার এলাকা, মামার বাড়ি। কত যত্ন আমার মহাপ্রভুর মামার বাড়ি। হায় রে জীব, আমরা তো বুঝতে পারলাম না আমরা কোথায় বসেছি, আমরা কোথায় রয়েছি। অথচ 5
পাশ্চাত্য দেশের লোক যারা মদের বোতল হাতে করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতো, তারা আমার মহাপ্রভুকে জানার জন্যে কপালে তিলক পরে জপের মালা হাতে নিয়ে সেই সুদূর আমেরিকা লন্ডন থেকে আজকে বাংলায় নবদ্বীপে এসে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদেরকে ওরা পাশ্চাত্য দেশের ভাষা, সেই ভাষা আমরা বুঝি না, ওরা কষ্ট করে বাংলা ভাষা শিখে আমাদেরকে বলছে কহ গৌর কহ নিতাই, একবার বলো। অথচ আমি বাংলার ঘরে জন্ম নিয়েছি, কত সুকৃতির ফলে আমি একবার এই বদনে বললাম না হা নিতাই, হা গৌর আমায় কৃপা করো, এই কথা আমি কখনো বললাম না। আমরা কতটা নিমজ্জিত হয়েছি একবার আমাদের ভেবে দেখা উচিত। এত ভাগবত শুনে কি হবে, এত শ্লোক আদি পাঠ করে কি হবে? আমি যদি এখন 20টা শ্লোক পাঠ করে আপনাদের শোনাই, তাতে করে আপনাদের কি লাভ হবে? যদি শ্লোকের অর্থ না জানি আমরা, কোনোই লাভ হবে না। শুধু আমি যাবার পরে আপনারা বলবেন সে একজন বড় সাধু, বড় একজন পাঠক। তা আমাকে বড় পাঠক বললে আপনার লাভ কোথায়? আপনার লাভটা আপনি কেন খুঁজছেন না? আমাদের লাভ আমরা সবাই বুঝি। এখান থেকে বেরিয়ে যখন এই স্বর্ণের দোকানে বসবো, তখন নিজের লাভটা আমি ঠিক বুঝে নিচ্ছি কাস্টমারের কাছ থেকে, যে আমি এতটুকু এত টাকা নিব, এর কম নিলে আমার লস হবে, এই লাভটা আমি বুঝি। কিন্তু জন্ম জরা ব্যাধিতে এসে যত বড় লস আমার হচ্ছে, সেইটা আমরা কখনো চিন্তা করছি না যে বিশাল লসের মুখে আমরা পড়ে যাচ্ছি। জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে দুর্লভ মানব জন্ম পেয়েছি, ভজনযোগ্য একটা দেহ পেয়েছি, অথচ ভজনের সাথে যুক্ত হলাম না। যাকে ভজন বলছি সেটা ভজন নয়। আমরা যে সিস্টেমে, আমি যে সিস্টেমে চলার চেষ্টা করছি, ভাবছি আমি তিলক পরব, মালা পরব, আমি সাত্বিক আহার পাবো, এটাই বুঝি কলির যুগের ভজন। কিন্তু নিতাই গৌরের শিক্ষা এটা নয়। সাত্বিক আহারের পক্ষেই আমি কথা বলছি। সাত্বিক আহার পাওয়া সনাতন ধর্মের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আজকে ভুলে গিয়েছি। একজন যদি সাত্বিক আহার নেয়, তাহলে আমরা আবার বাজে কথা বলে ফেলি, বলি নতুন নতুন সাধু হয়েছে, অথচ তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করি না। আবার আমি যদি সাত্বিক আহার পাই, তাহলে আরেকজন যদি আবার রাজসিক তামসিক আহার পায়, তাকে আবার ধিক্কার দিই। কি ব্যাপার? তুমি আমার কাছে এসো না, আমার পাশে বসবে না, আমাকে ধরবে না, আমাকে ধরলে জাত চলে যাবে। কোথা থেকে এই সমস্ত ধর্ম আসলো? এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, সাধুর সাধুত্ব কখনো কোনো কিছু অস্পর্শিত জিনিসে কখনো সাধুর সাধুত্ব নষ্ট হয় না। সাধুর সাধুত্ব শুধু একটা জিনিসে নষ্ট হয়, তার নাম হচ্ছে কামনা বাসনা। এই কামনা বাসনা নামক অসুখটা যদি কোনো সাধুর হয়, তাহলে ওই সাধু নষ্ট হবে। এছাড়া ধরিস না, সুইস না, যত বড় অসুর থাকুক না কেন, ওই অসুরের স্পর্শে কোনোদিন সাধুর সাধুত্ব নষ্ট হবে না, কোনোদিন কখনোই নষ্ট হবে না। আমরা কি ভাবছি, আমরা কি করতে চাচ্ছি আসলে? বিচারও করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তুমি আগে বিচার করো মনে মনে, তুমি কি করতে চাও। তুমি যদি ভক্তির রস আস্বাদন করতে চাও, তাহলে মধ্যস্থ করো তুমি এই ভাগবত পুরাণ। অথচ ভাগবতকে তুমি মধ্যস্থ না করে সাধু শাস্ত্র, গুরু বাক্য, চিত্তে করিয়া ঐক্য, আর না করিও আশা। বলেছেন সাধু শাস্ত্র, এখানেও দেখেন শাস্ত্রকে মধ্যস্থ করেছে। সাধু শাস্ত্র, সাধুর কথা আমি শুনবো, মিলাবো কার সাথে? শাস্ত্রের সাথে। সাধু শাস্ত্র, গুরু বাক্য, গুরুর কথা শুনবো, আমি শাস্ত্রের সাথে মিলাবো। শাস্ত্রের সাথে কেন মিলাবো? এজন্যই মেলাবো, কারণ কলির যুগ তো। সাধু সেজে আমাকে ভুলভাল কথা বলে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই ক্যাটালগ নামক, জীবনের ক্যাটালগ নামক যদি গ্রন্থ থাকে, তাহলে আমাকে ভুল বোঝাতে পারবেন না। সেই জন্য বলেছেন সাধু শাস্ত্র, গুরু বাক্য। গুরুদেব কখনো ভুল কথা বলে না, কিন্তু গুরুদেবের মধ্যে যদি কখনো কলি ঢুকে, তাহলে গুরুদেব আবার ভুল বাক্য বলেও ফেলতে পারে। সেই জন্য গুরুদেবের কথা মানব, কিন্তু আমি শাস্ত্রের সাথে মিলিয়ে নিব। সাধু শাস্ত্র, গুরু বাক্য, চিত্তে করিয়া ঐক্য। এটাকে ঐক্য তুমি করে নাও। যখন ঐক্য হয়ে যাবে, তখন তুমি এই পথে চলতে পারো। সাধু শাস্ত্র, গুরু বাক্য, চিত্তে করিয়া ঐক্য, আর না করিও আশা। এবার আর আশা করার দরকার নেই, এবার সেই পথে তুমি চলো।